বসিরহাটে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে চরম ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বসিরহাট ২ নম্বর ব্লকের চাপাপুকুর পঞ্চায়েতের ১৫৭ ও ১৫৮ নম্বর বুথে এই ঘটনা সামনে এসেছে। অভিযোগ, ১৫৭ নম্বর বুথে ৪০৩ জন এবং ১৫৮ নম্বর বুথে ৪৩৫ জন, মোট ৮৩৮ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। উল্লেখ্য, এই দুই ভোটে মোট ভোটারের সংখ্যা প্রায় ২,৪৯৮ জন। নাম বাদ যাওয়া ভোটারদের দাবি, তারা ২০০২ সালের ভোটার তালিকায় নিজেদের নাম সহ একাধিক বৈধ নথি জমা দেওয়ার পরও তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে ব্যাপক উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। অনেক পরিবারে একসঙ্গে ৪ থেকে ৮ জনের নাম বাদ পড়েছে বলেও অভিযোগ উঠেছে। এই বিষয়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও সঠিক উত্তর না পেয়ে ক্ষুব্ধ বাসিন্দারা শেষমেশ বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, দ্রুত সমস্যার সমাধান করে বৈধ ভোটারদের নাম পুনরায় তালিকাভুক্ত করতে হবে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। দিদি, আপনাদের কি সমস্যা হয়েছে বলুন? আমার বাড়ি 7 জন ডিলেট হয়েছে, কি কারণে হয়েছে আমি জানি না। তা সেইগুলো যেন আমাদের সব ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে, দেওয়ার সত্ত্বেও হচ্ছে কি আমাদের ডিলেট করতেছে, যেন আমার এইগুলো সংশোধন করে দিয়ে যায়। আপনার আপনার নাম? মঞ্জুয়ারা বিবি। মঞ্জু আরা বিবি বেগম। মঞ্জু আরা বেগম। হুম। কি সমস্যা হয়েছে বলুন? আমরা ব্রিটিশ পিরিয়ডের থেকে বা তার আগে থেকে আমরা এখানকার বাসিন্দা, বসিরহাট ২ নম্বর ব্লকে। আমার বাড়িতে, আমি একজন সরকারি স্কুলের শিক্ষক, আমার দিদিও শিক্ষক। আমার বাড়িতে আমার বাবা সমেত মোট ৪ জন আমরা ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে। একটা টার্ম আছে অডি অল্টারাম পার্টেম, অর্থাৎ ন্যাচারাল জাস্টিসের যে ভিত্তি, হিয়ার দ্য আদার সাইড, সেটা কিন্তু এখানে মানা হয়নি। আমাদেরকে জানানোই হলো না, বা আমাদেরকে বলতেও দেওয়া হলো না, আমাদের ডিফেন্স করার কোনো সুযোগ দেওয়া হলো না। তার আগে আমাদের নামটা কেটে গেল। আমরা যতদূর জানি 3টে কারণে ভোটার লিস্ট থেকে আপনার নাম কেটে যেতে পারে। ফার্স্ট, আপনি ইন্ডিয়ান নন। সেকেন্ড, আপনি কোনো ক্রিমিনাল অফেন্সে কনভিক্টেড। থার্ড, আপনি ইনসেন, অর্থাৎ আপনার মেন্টাল স্টেবিলিটি নেই। এই 3টে কারণের মধ্যে এই 3টে কারণেই কি এক্সস্টিভ কারণ ইসিআই এর কাছে আমরা জানি না। কিন্তু এই 3টে কারণ যদি হয়, তাহলে এই 3টে কারণের মধ্যে কোন কারণে আমরা বাদ পড়লাম, এবং আমাদের পার্টে ৪০৩ জন এবং পাশের পার্টে ৪৩৫ জন কেন বাদ পড়লো? প্রত্যেকে কি ইনসেন, অর্থাৎ মেন্টাল স্টেবিলিটি নেই, না প্রত্যেকে নট ইন্ডিয়ান? এটা আমরা বুঝতে পারছি না। আর আপনারা কি চাইছেন? আমরা তো অবশ্যই চাইছি আমাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হোক, তথা আমাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হোক। আপনার নাম? মিজানুর রহমান। কি সমস্যা হয়েছে বলুন তো আপনাদের এখানে? আমাদের এখানে মেইনলি সমস্যা হচ্ছে আমাদের উত্তর দেবীপুর গ্রাম। উত্তর দেবীপুর গ্রামে আমাদের এখানে 2টি পার্ট আছে। 2টি পার্টের সর্বমোট ভোটার আছে ২৪৯৮ জন। এই ২৪৯৮ জনের মধ্যে প্রায় ৮৫০ জন মানুষের নাম বাদ চলে গিয়েছে এখান থেকে। কারণ আমরা যাবতীয় বৈধ ডকুমেন্ট জমা দেওয়ার পরেও আমাদের নামগুলো কিভাবে এখান থেকে ডিলিট হয়েছে সেটা আমরা জানতে পারছি না। আমরা এ ব্যাপারে বিডিও সাহেবের কাছেও আমরা আলোচনায় বসেছিলাম। আমাদের একটা প্রথমত দাবি যে এই যে আমাদের গ্রামের বৈধ নাগরিক যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে এবং তাদের যাবতীয় ডকুমেন্টস, প্রত্যেকটা বৈধ ডকুমেন্টস, সেটা আমরা জানি, সেই বৈধ ডকুমেন্টস জমা দেওয়ার পরেও আমরা কি কারণে ডিলিট হলাম সেটা আমরা জানতে পারছি না। আমাদের প্রথম দাবি সেটাকে আমাদের জানানো। দ্বিতীয় দাবি হচ্ছে আমরা যাতে নাগরিকত্ব ফিরে পাই এবং আমাদের ভোটার লিস্টে নামগুলো চলে আসে, আমরা আগামী নির্বাচনে আমরা ভোট দিতে পারি, সেই ব্যবস্থাটা করা। আপনার পরিবারের কতজন বাদ? আমাদের এই আমার পাশে বিশেষ করে যে ভাই দাঁড়িয়ে রয়েছেন, তানার বাড়িতে 11 জন বাদ গিয়েছে। আমি নিজেও ডিলিট ভোটারের মধ্যে অন্তর্ভুক্ত।
আমিও আমার পাসপোর্টটা আমি জমা দিয়েছিলাম, আমার যাবতীয় ডকুমেন্টস, এছাড়াও বৈধ যেগুলো সরকারিভাবে নির্দেশ ছিল যে 11টা ডকুমেন্টস, 11টার মতো 9টা ডকুমেন্টস আমি নিজে জমা দিয়েছিলাম, দেওয়ার পরেও আমার নামটা। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।